আমরা বসে আছি মেধাবীদের দাবি আদায়। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে হচ্ছে মা বাবারা আমাকে বলতো যে হচ্ছে পড়াশোনা করো, এটার ভাগ কেউ নিতে পারে না, সবকিছুর ভাগ হয়, এটার ভাগ হয় না। কিন্তু এখন দেখছি যে এটারও ভাগ হচ্ছে। আমরা মেধা দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই ভাগটা আমাদের কোটাধারীদেরকে দিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই অযৌক্তিক দাবি বাংলা সন্তানরা মানবে না। যারা 1952 সালের ভাষা আন্দোলনে নিজেদের রক্ত দিয়েছে, 1971 সালে স্বাধীন করেছে, এখনো তাদের দাবি আদায় তারা অটল থাকবে, রাজপথে থাকবে, দরকার হলে আরো রক্ত দিবে, কিন্তু বাংলায় কোনো অন্যায় কিছু হতে দিবে না। এই লক্ষ্যে আমরা হচ্ছে এখানে বসেছি। দর্শক বলে যেমনটা শুনছিলেন, তারা আসলে সেই বৈষম্য বিরোধী কোঠার সবসময় বিরোধিতা করছে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই, এই 0 পয়েন্টকে অবগত করার ফলে আশেপাশে যে বাসগুলো আছে এবং আমরা জানি যে এখান থেকে পদ্মা সেতুগামী বাস স্ট্যান্ডে গুলিস্তানে এখানে অবস্থান করছে। এছাড়াও ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই গুলিস্তানের 0 পয়েন্ট, যেখান থেকে ঢাকার বিভিন্ন দিকে রাস্তাগুলো সরে গেছে। এছাড়াও সচিবালয়ের সামনেও রাস্তাটিও কিন্তু আন্দোলনকারীরা ব্লক করে রেখেছে। এছাড়া এতে দেখা গেছে যে বিভিন্ন জনসাধারণের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। চাকরি প্রত্যাশীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। তাছাড়া শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, তারা কোটা সংস্কার চায় এবং অনেকে এই কোটা একদম বাতিলও চেয়েছে। সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোটা সংস্কার যে আন্দোলনগুলো হচ্ছিল, ওই কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে লাগাতার কর্মসূচির একদিন বিরতির পরে আজকে আবার তারা গুলিস্তানে অবস্থান গ্রহণ করছে। এই ছিল গুলিস্তান 0 পয়েন্ট থেকে সর্বশেষ অবস্থা। আমাদের সর্বমুহূর্তের খবর জানতে আমাদের সাথেই থাকুন। এভরি মোমেন্টস উইথ বাংলাদেশ মোমেন্টস। শেষ করতে